এসআইআর আমাদের পশ্চিমবাংলা নয়, 12টা রাজ্যে হচ্ছে। কোনো রাজ্যে এত হট্টগোল গন্ডগোল হচ্ছে বলে মনে হয় না, যে হট্টগোল গন্ডগোলটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায়। হট্টগোল গন্ডগোলটা করছে কারা? যারা এই সরকারে আছে তারা। হট্টগোল করার কারণটা কি? এই যে ভোটার লিস্টে অবৈধ নাম, রোহিঙ্গাদের নাম, যারা মারা গেছে তাদের নাম, যারা এক জায়গা থেকে এক জায়গায় বিয়ে হয়ে এসছে, ওইখানেও ভোট এখানেও ভোট, তাদের নাম, তার জন্য এসআইআরটা করা হচ্ছে। এসআইআরটা হচ্ছে তার জন্য আমাদের পশ্চিম বাংলার মানুষের, যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনি এখানকার স্থায়ী বাসিন্দা, ভোটার লিস্টে হয়তো আপনার নাম উঠেছে 16 সালে, কিন্তু 16 সালের আগে আপনার বাবার নাম তো ছিল, আপনার বাবার নাম তো ছিল, তো সমস্যার কিছু নেই। এটা একটা রটানো হচ্ছে, রটানো কথায় আপনারা কান দেবেন না। আমি বলতে চাই যে 2002 সালে এসআইআর হয়েছিল, প্রায় 78,000, সঠিকভাবে মনে নেই আমার কতগুলো নাম বাদ গেছিল, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। যখন লাল ঝান্ডার সরকার ছিল, সরকার কিন্তু এসআইআর করতে সহযোগিতা করেছে। বর্তমানে যে সরকার আছে, এই সরকার সহযোগিতা না করে বাধা দেওয়ার সৃষ্টি করছে কেন? কারণটা হচ্ছে এই যে প্রত্যেক জায়গায় ভোট হচ্ছে, ভোটের ফলাফল ওরা প্রায় জায়গায় জিতে। কেন জিতে? ছাপ্পা ভোট মারার ফলে জিতছে। অবৈধ উল্টো পাল্টা নাম আছে, তাদের ভোট ওদেরই লোক দিচ্ছে। তার জন্য এসআইআর হলে তাদের অবস্থা খারাপ, তার জন্য হট্টগোল গন্ডগোল করার চেষ্টাটা করছে। যাই হোক, হট্টগোল গন্ডগোল করছে, সেই গন্ডগোলটাকে মানুষকেই রুখে দিতে হবে। আরও বিরোধী দল আছে, তারাও চেষ্টা করবে এবং আশা করি সহযোগিতা করবে, সমস্যার কিছু নাই। তাই আমি বলবো এসআইআর নিয়ে কেউ কোনো চিন্তা ভাবনা করবেন না, ভয়ের কোনো কারণ নেই। এসআইআর হলে আমাদের পশ্চিম বাংলায় যারা আমরা দীর্ঘদিন ধরে বসবাস করছি, আমাদের সুবিধা আছে। যারা হয়তো অবৈধভাবে অন্যায়ভাবে এই পশ্চিমবাংলায় বসবাস করছে, তাদের হয়তো অসুবিধা আছে। যাদের অসুবিধা আছে আছে, আমরা যারা দীর্ঘদিন ধরে আছি, আমার বাপ আছে, আমার বাবারা দীর্ঘদিন ধরে বাস করছে, আমাদের তো কোনো সমস্যা নেই। তাই বলবো এসআইআর করতে পশ্চিমবাংলার মানুষকে নিরপেক্ষ দৃষ্টিতে লক্ষ্য রেখে সাপোর্ট করা এবং সাহায্য করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, অবৈধভাবে চাকরি দিয়েছিল, 26,000 চাকরি গেল। আবার গত পরশুদিন হাইকোর্টে হিয়ারিং হলো, লাস্টে একটা ডেট দিয়েছে, 6 তারিখ না 8 তারিখে একটা ডেট আছে। আশা রাখছি 32,000-এর যে মামলা প্রাইমারির, সে মামলা কিন্তু শেষের দিকে, মানে শেষ হবে এরকম একটা চিন্তাধারা। কারণ শোনার মতো আর কিছু নেই। এই যে যদি 32,000 চাকরি যায়, কার জন্য যাবে? এই সরকারের অপদার্থতার জন্য যাবে।
তাই আপনারা ভাবুন, এমন একটা সরকার তৈরি করুন যাতে পশ্চিমবাংলার মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আর একটা কথা বলতে চাই, লক্ষ্মীর ভাণ্ডার যেটা দিচ্ছে, রূপশ্রী কন্যাশ্রী যেগুলো দিচ্ছে, কার টাকা দিচ্ছে? আমাদের সাধারণ মানুষের টাকা আমাদেরকেই ঘুরিয়ে দিচ্ছে। আমাদেরই তো টাকা, আমাদের টাকা আমাদেরকে না দেবে কাকে দিবে? এই সরকার না থাকলেও পাবেন, থাকলেও পাবেন, যেটা একবার হয়ে গেছে হয়ে গেছে। তাই আমি বলবো, নিরপেক্ষভাবে সব দিক চিন্তা ভাবনা করার পরে যে 26-এ নির্বাচনটা আসছে, সেই নির্বাচনে আপনারা উপযুক্ত ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থী যে হবে তাকে ভোটটা আপনারা দিবেন, এইটুকুই আমার বলার। আমি এইটুকু বললাম। আমি আমার চ্যানেলটা নতুন খুলেছি, যার নাম রচিতা টিভি। আপনারা আমাকে সাহায্য করবেন, যদি ভুল ত্রুটি হয় কমেন্টে বলবেন, কারণ আমি আরও ভালো ভালো করে খবর দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, আমি জানার পরে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আমাকে সাহায্য করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন। নমস্কার।